আল্লাহ তাআলা আবু লাহাবের ধন সম্পদ, দোতলা বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত তার কোনো কাজে আসলো না। আল্লাহ তার পতন ঢোকায় দিলেন। কেমনে? মুসলমানের তাই ইসলামের বিরুদ্ধে যাবেন না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবেন না। দুনিয়ার কেউ না ধরলে, কোনো মৌলবি না ধরলে, কোনো এমপি মন্ত্রী নাও ধরলে আমার আল্লাহ কিন্তু আপনারে ছাড়বে না। আবু লাহাবের সম্পত্তি কাজে লাগে নাই, তার উপার্জন কামে লাগে নাই, তার ক্ষমতার বাহাদুরি কাজে লাগে নাই। কেমনে আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করে দিলেন? আবু লাহাবের গলার মধ্যে হঠাৎ করে একটা ফোঁড়া উঠলো, আর এই নরমাল ফোঁড়াটা এমন একটা অবস্থার মধ্যে পরিবর্তন হয়ে গেল। এক ফোঁড়ার থেকে আরেক ফোঁড়া, আরেক ফোঁড়ার থেকে আরেক ফোঁড়া, পুরা শরীরের ভিতর ফোঁড়া উঠে পচে গন্ধ বের হয়ে গেল। আবু লাহাবের করুণ মৃত্যু। কেন? ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জন কোনো কিছু কাজে লাগে নাই। দেখেন কেমনে শরীর থেকে যখন গন্ধ বের হয়ে গেল, উম্মে জামিল ডাক দেয়া বলে, কই আছো রাখালেরা, তাড়াতাড়ি আয়, আবু লাহাবরে নামা। আবু লাহাবরে দোতলার থেকে নামায়া নিচতলায় থেকে নামায়া আরো গন্ধ বেশি ছড়ে। উঠানের ভিতর, বাড়ির মধ্যে উঠান নাই, উঠানের ভিতর রাখলেন, আরো গন্ধ বেশি। এবার উম্মে জামিল ডাক দেয়া বলে, না না, এখানে না, বাইবুরের আগারিতে রাখো। আবু লাহাব এখনো মরে, আবু লাহাব এখনো মরে নাই রে মুসলমান। তাই ইসলামের বিরুদ্ধে যদি যান, কোরআনের বিরুদ্ধে যদি যান, বুঝে শুনে যায়, আমার আল্লাহ কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের মৃত্যু দিয়েছে লাঞ্ছিত, অপমানিত করিয়া। মুসলমানেরা আবু লাহাব মরার আগেই উজান বাইবুরির ওখানে রেখে দিল। 7 দিন পর্যন্ত আবু লাহাব তাফসীরের কিতাবের ভিতর আসে, 3 দিন 7 দিন পর্যন্ত ওই জায়গার ভিতর অবস্থান করে। তারপরে আবু লাহাবরে কেউ যদি, তার স্ত্রী তো যায় না, কেউ যদি খাদ্য দিতে চায় দূর থেকে, এরকম করোনা ভাইরাসের মধ্যে সামনে দিত, ওইভাবে আবু লাহাবরে খাওয়ায়। আবু লাহাব ডাক দেয়া কয়, আমার ভাতিজার সাথে বিরোধিতা করার কারণে কেমন কেমন হয়ে গেলাম, দুর্গন্ধ, কই আমার স্ত্রী তো আসে না, আমার সন্তানেরা আসে না, পাড়া প্রতিবেশী কেউ আসে না। মুসলমান নবীর উম্মতের দল ওই জায়গায় যখন মৃত্যুবরণ করলো, মারা যাওয়ার পরে আরো পচে দুর্গন্ধ বের হয়ে গেল। কয়েকটা কামলা নিবে, নিয়ে যে একটু একটা গর্ত খনন করে গর্তের ভিতরে দিবে, এটা দেওয়ার মতো কোনো লোক নাই। বিদেশি কিছু কামলা যাইতেছিল পাশ দিয়া, ডাক দেয়া বলে, ভাই তোমাদের বাসা কোথায়? বলে দূরে। তোমরা কত করে দিন কাজ করো? বলে 500। বলে আমি দেব তোমাদেরকে 1000 টাকা করে দিন। কি কাজ? ওই যে লাশটা একটা গর্ত খনন করবা, ওই লাশটাকে গর্তের ভিতর দিয়া মাটি ঝাঁপায়া দিবা। তাই নাকি? বলে হ্যাঁ। কামলা কোথাকার? বিদেশি। মুসলমানের নাকের মধ্যে কাপড় বেঁধে বিদেশি কামলা গোলা দিয়া গর্ত খনন করা হয়। এরপরে গর্ত খননের পর বাঁশ বা কোনো কিছু দিয়া ধাক্কা দিয়া গর্তের ভিতর ফালায় মাটি চাপা দেওয়া হয়। এই হলো আবু লাহাবের মৃত্যু, লাঞ্ছিত, অপমানিত। আনসারী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান করোনার মধ্যে মারা যায়, লক্ষ লক্ষ মানুষ তার জানা যায়। সিরাজগঞ্জের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মুসলমান করোনার মধ্যে মারা যায়, তার জানাজার চিত্র আর জুবায়ের আনসারীর জানাজার চিত্র। ইতিহাস জানেন না, সময় নাই, কালেকশন করতে হবে তো, তাই ওদিকে যাব। আবু লাহাবের মৃত্যুর চিত্র আপনি দেখেছেন? আপনার মরণ এমন ভাবে হবে, যদি ইসলামের বিরুদ্ধে আপনি যান, আপনার মরণ লাঞ্ছিত, অপমানিত হবে। গাড়ির তলে পড়ে মরলে শহীদ সবাই না, দুলাল কুণ্ড মরলে গাড়ির তলে শহীদ হবে না, আবু জেহেল গাড়ির তলে পড়ে মরলে শহীদ হবে না। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যান, বুঝে শুনে যান, কোরআনের বিরুদ্ধে। আমি বলতে পারলাম না, সময় নেই, কালেকশন, মসজিদের মাহফিল তো, তাফসীর মাহফিল হলে আরো লম্বা সময় নেই, অনেকগুলি কথা বলতে পারলাম না। এবার উম্মে জামিলের মৃত্যুর কথাটা বইলেই শেষ। মা বোনেরা এবার রেডি, আপনারা সাবধান হয়ে যান। খুব খারাপ আচরণ করছেন আপনারা। আপনার হাজব্যান্ড, আপনার স্বামীকে আপনি অতিষ্ঠ করে ফেলে দিয়েছেন। আপনার হাজব্যান্ড আজকে হাজারো গুনাহ করছে বর্তমান সময়ের কুলাঙ্গার কিছু নারী বিবিদের কারণে। আপনাদের কাছে খবর নাই, আমাদের কাছে আসে। মুসলমান ভাইয়েরা আমার,
স্বামী গেছে, সন্তান গেছে। এবার উম্মে জামিলের রাগ নবীর প্রতি কম না বেশি? আরো বেশি। এবার পাগল হয়ে গেছে। শেষ আয়াতের শেষ কথাটা বলছি। আল্লাহ সায়াসলা নারন যাতা লাহাব, সায়াসলা বক্তব্যের আগে শব্দের আগে সিন দিয়েছেন। খুব দ্রুত অচিরেই প্রবেশ করবে আবু লাহাব কোথায়? নার, আগুনে, জাহান্নামের আগুনে। তার মানে এখন আবু লাহাব জাহান্নামের আগুনে আরাম করছেন। এরপরে আমরাতুহু, তার বিবি সাহেবা উম্মে জামিল, শুটকি বুড়ি। তাফসীরের কিতাবেরা শুটকি বুড়ি লিখছেন, অংশংসূচির মতো মায়ানমারের। উম্মে জামিল এই শুটকি বুড়ি, শুটকি টাইপের নারীদের রাগ বেশি। উম্মে জামিলের রাগ এত বেড়ে গিয়েছে, নবীকে না মারা পর্যন্ত ঘরে যাবে না। একটা দড়ি নিয়েছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, খেজুর পাতার মানে খেজুর ডালের পাকানো আঁশদার একটা রশি বানানো আছে, ওই সময় বানানো হতো। ওই রশি একখান নিয়ে রাস্তা দিয়া করছে কি, উম্মে জামিল তার দাসীকে নিয়ে যেই রাস্তা দিয়ে আমার নবী আপনার নবী যায়, দড়িটা এরকম ভাবে নেয়, নিয়া কয় এই দড়ি দিয়া এইরকম ঘুরায় 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 আর কয় এমনে এমনে আমি মোহাম্মদ রে মারব। কিভাবে মারব? নবীকে ফাঁসে ঝুলায় মারবে, নাউজুবিল্লাহ বলবেন না। কে? উম্মে জামিল। এত হিংসা। ও মা বোনেরা, হিংসা ছেড়ে দেন, ভুলে যান। যায় যায় দ্বন্দ্ব বাজায় দিয়েছেন আপনি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাজায় দিয়েছেন আপনি, শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না আপনি। ও মা, আপনার চরিত্র যদি উম্মে জামিলের মতো হয়, দেখেন উম্মে জামিলের অবস্থা কি। উম্মে জামিল একদিন যায়, 2 দিন যায়, পাগল হয়ে গেছে। পাগল হয়ে বলে আমার স্বামী নাই, সন্তান নাই। আমার স্বামী আর সন্তানরে যেই মোহাম্মদ মারলো, ওই মোহাম্মদকে মারার জন্য একটা দড়ি নিয়ে রাস্তায় পাগলের মতো গড়ে আর কয় এমনে এমনে মারবো, এমনে ধরবো, গলায় পেঁচাবো, গাছে ঝুলায়া ফাঁসে দিয়ে 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 নবীকে মারবো। এরকম পাগলের মতো যখন উম্মে জামিল করতেছে, তার দাসী ডাক দিয়ে কয় আপনি পাগল হইলেননি? কই ভাতিজা, মোহাম্মদ তো আপনার এখান দিয়ে আর বেশি যায় না। বলে যাবে যাবে, যেদিন যাবে ওই দিন আমি ফাঁসে ঝুলায়া মারবো। ও মা, পর্দার বিরুদ্ধে যান, ইসলামের বিরুদ্ধে যান, নামাজ পড়েন না, মিথ্যা কথা বলেন, পাড়া প্রতিবেশীকে অতিষ্ঠ বানায় রাখেন। ইসলাম যদি আপনি না মানেন, আপনার পরিণাম পরিণতি কেমন হবে? আমরাতুহু, শুধু আবু লাহাব জাহান্নামের আগুনে নাই, তার স্ত্রী উম্মে জামিলও জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। এইবার নবীকে মারার জন্য দড়িটা নিয়ে রাস্তার মধ্যে খেয়াল করতেছেন, চেষ্টা করেন কখন পাবো কখন পাবো। একদিন এমন একটা বিবর হয়ে গেছে, আজকে না মাইরা আর ঘরে আমি ফিরে যাব না। এমন সময় মুসলমানেরা দড়ি একটা সুন্দর করে প্র্যাকটিস করতেছেন, এরকম ভাবে প্র্যাকটিস করেন। এক মাথা এরকম গলায় ঝুলায় দেখাইতেছে এভাবে নবীকে মারবে, আর এক মাথা গাছের সাথে দেয়। কি করে? মানে পাগল বেশি হয়ে গিয়েছে। মারা যাওয়ার আগে মানুষের মরণ কয় মরার খাওয়া খাচ্ছে। কি বলেন? মারা যাওয়ার 40 দিন আগে নোটিশ আসে বেটা, যে মারা যাবে। মারা যাওয়ার 40 দিন আগে নোটিশ কে পাঠান? আল্লাহ পাঠায় দেয়। এই জন্য তো করবেই তো এরকম। উম্মে জামিল বলে এইভাবে মারব। ও মুসলমানেরা, নবীকে মারার জন্য যখন এইভাবে দিন আজকে বিবর মানে আজকে ও মরবে। উম্মে জামিল নিজের বেলায় এইরকম ধরে এক মাথা এক হাত দিয়া, আর এক হাত এইরকম গাছের উপর ফিকা মারে। এইভাবেই আজকে নবীরে মারবো। এতদিন দেখেছি এইভাবে এইভাবে ধরবো, ঢেলবো, মারবো। হ্যাঁ, আজকে উল্টা বলে দেখাইতেছে, মানে ও নিজে মরবে। উম্মে জামিল এইবার নিজের কাছে এক বড় দড়ি আর এক মোড়া খালি ফেঁকে দেয়, আর কয় এমনি আজকে মোহাম্মদ রে মারবো, এমনি আজকে মোহাম্মদ রে মারবো। ও মুসলমান নবীর উম্মতের দল, রাখে আল্লাহ তো মারে কে? মারে আল্লাহ তো রাখে কে? আল্লাহ হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক কে? মুসলমান ভাইরা আমার, এইবার উম্মে জামিল দড়িটা গাছ
গাছের উপর ফিকা মারছে আর এই জায়গায় শক্ত করে ধরছে। আল্লাহ জমিন রে রাখ দিয়া বলে, জমিন একটু নাড়া দাও। মাঝে মাঝে জমিন নড়ে কি নড়ে না? আমরা বলি কি ভূমিকম্প, নাকি বলেন? এটা মালিক কেন করান? বান্দাকে হুঁশিয়ারি দেওয়ার জন্য। উম্মে জামিলের দড়ি গাছের একটা আগার সাথে আর একটা হাতের সাথে জমিন যখন নড়ে উঠেছে, ভূমিকম্প শুরু হয়েছে, এই হাত ফসকে গেছে, ওইটা গাছের সাথে আটকে গিয়েছে। আটকে যাইয়া এবার উম্মে জামিল এমন ভাবে মৃত্যুবরণ করলো, মারা যাওয়ার পরে জিহ্বা নাভি পর্যন্ত ঝুইলা গেল। কারে মারার জন্য গিয়েছে? নবীকে। মরলো কে? তাই মাথার ভিতর আজকের থেকে ওই সকল চিন্তা বাদ দিয়া দেন। আপনিও মরবেন, আমিও মরব। এই মসজিদ আমার আপনার না। আপনার বাড়ি সুন্দর বানাইলেন, কত সুন্দর সুন্দর করে কালার করলেন, কত টাকা পয়সা ব্যয় করলেন। ওই বাড়ির টাকা আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে একটা টাকাও আপনার জন্য পক্ষে বিপক্ষে বলবে না। কেননা ওটা কোনো কিছুই কাজে আর আপনার আসবে না, আবু লাহাবের মতো। আর আপনার একটা টাকা দিয়া যদি মসজিদের সাথে একটা টাইলস লাগানো হয়, একটা ইট লাগানো হয়, আল্লাহর নবীর হাদিস বলছে রে মুসলমান, এইবার একটু যেই হাদিসটা আমি আপনাদের মাঝে পড়েছিলাম, চলুন দেখি ওই হাদিসের মধ্যে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আজকে সুন্দর করে একটা চাদুয়া বানানো হয়েছে কি হয় নাই? চাদুয়া দিয়েছেন কেন? কুয়াশা পড়বে এই জন্য না? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন একটা গাছ থাকবে না, একটা বিল্ডিং থাকবে না, একটা বাড়ি গাড়ি কিছুই থাকবে না। সব যখন আল্লাহ শেষ করে দিবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ভালো যেটা জায়গা ছিল, ভালোটা আল্লাহর কাছে গিয়ে আবদার জানাইবে, যেটা মন্দ জায়গা ছিল, মন্দ গুলা গিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে। ওরে মুসলমান, ওই কঠিন হাসরের দিনে সবাই আমরা জানি সূর্য তখন মাথার সন্নিকটে এসে 12টি মুখ দিয়ে তাপ দেওয়া আরম্ভ করবে। কারোর শরীরের মধ্যে কোনো পোশাক নাই। ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله الإمام العادل। ওরে মুসলমান, নবীর উম্মতের দল, ওই আরশের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে সবাই ঢুকতে পারবে না। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবেন, 7 প্রকারের মানুষ ওই আরশের নিচে ছায়া পাবে। কয় প্রকার? এবার মিলাইয়া দেখেন তো আপনি ওই ছায়ার নিচে পড়েন কিনা। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। আরশের নিচে যারা ছায়া পাবে তার মধ্যে 1 নম্বর কে? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা, তারা স্থান পাবে। আর 2 নম্বর কারা? যৌবন বয়সে যারা ইবাদত বন্দেগী করে, যুবক ভাইয়েরা। আর যুবক দুনিয়ার মেয়ের লোভে পড়িয়া জিন্দেগি বরবাদ বানায়া, মা বাবারে ভুইলা, কত টাকা পয়সা অপচয় করে শয়তানের পথে চলিয়া কত মানুষের ক্ষতি না জীবন ভরা করলে রে যুবক ভাই। ও যুবক ভাই, মনে রাখতে হবে দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার কেউ আপন না, বড় আপন হলেন কে? আল্লাহ। ও যুবক, যৌবনে যদি আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তাহলে যৌবন বয়সে যারা ইবাদত বন্দেগী করেছেন তাদের স্থান আল্লাহ ওই আরশের নিচে দিবেন। দেখেন তো, এই 1-2 এর ভিতরে আমরা পড়লাম না। এইবার 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বর, আল্লাহর নবী বলেন, এটা কাল্পনিক
কিসসা কাহিনী না, ঘটনা না রে বাবা। বুখারী মুসলিমের বর্ণনা, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। 5374টি হাদিস এই সাহাবী বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলেন 3 নম্বর, অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই লোকটার দিল মসজিদের সাথে লটকানো থাকবে। কার সাথে? আমাদের সবার দিল মসজিদের সাথে নাই, দিল আছে বাজারে, দিল আছে বিবির কাছে, দিল আছে বন্ধুর আড্ডায়। কি বলেন মুসলমান ভাইরা আমার? এই মসজিদের অভাব অনাটন দেখার জন্য এলাকার যারা যারা আছেন সবাই মিলে সমভাবে দায়িত্ব নিয়ে, কোনো সভাপতির দায়িত্ব নাই, সেক্রেটারির দায়িত্ব নাই। অনেকে বলে সভাপতি আর সেক্রেটারি করুক গা। ও মুসলমান, না না, আপনার দিল যদি মসজিদের সাথে লটকাইতে পারেন, মসজিদের সভাপতি সেক্রেটারি শুধু নিয়ম নীতিটা পালন করার জন্য, সাময়িকের জন্য, কিন্তু মসজিদের সবাই সেক্রেটারি, সবাই সভাপতি, সবারই দায়িত্ব মসজিদের। মসজিদ কার ঘর? সবাই তো আল্লাহর বান্দা, নবীর উম্মত। এর মুসলমান ভাইরা আমার, তাই মসজিদের সাথে যদি দিল লটকানো থাকে তাহলে আপনি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন, সম্মানী জায়গা, আল্লাহ সেখানে সম্মান করে বসাবেন। তাই যদি এই মসজিদের সাথে যদি দিল আপনি লটকাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন ময়দানে হাসরের দিনে ওই আরশের নিচে ছায়া দান করবেন। মসজিদের সাথে দিল লটকানোর জন্য কেমনে? মসজিদ তো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে যদি কেউ সাহায্য করে, আল্লাহর জন্যই যদি করে, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, আল্লাহি বিল্লাহি তাআলা, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। খোদার কসম করে বলি, নবীজির এই হাদিস সত্য, নবীজির এই হাদিস সত্য। তাই যদি দিল যদি আল্লাহর জন্য আল্লাহর ঘরের সাথে লটকাইতে পারেন, তার মানে কি মসজিদের সুখ আর দুঃখ, মসজিদের অভাব অনাটন থাকবে মানে সৌন্দর্য বানানো লাগবে, মসজিদের ইমামের বেতন দেওয়া লাগবে। ইমামের বেতন যদি দেওয়া না হয়, ইমাম থাকবে না, ইমাম না থাকলে মসজিদে আবাদ চলবে না, মসজিদে আজান ঠিক মতো হবে না, মসজিদে ঠিক মতো আজান হয় না, নামাজ হয় না। এই মসজিদের এলাকার যত মানুষ আছে সবাই মিলে হাসরের ময়দানে অপরাধীর কাতারে দাঁড়ানো লাগবে। মসজিদ হাউস করে বানায় অনেকে, কি বলেন, আছেন না? ওরে মুসলমান নবীর উম্মতের দল, নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার কোন মানুষ যদি একটা মসজিদ বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়া বলেন, ও বাবা, দুনিয়ার 30 লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি বানাইলেন, এখন যদি পান পাখি বানায় যায়, ওই বাড়ি আর রাখবে আপনারে? উতাইবা আমার নবীকে উতবা অথবা উতাইবা মতান্তরে পার্থক্য আছে। দুইজনের যে কোনো একজন নবীজির দিকে থুতু নিক্ষেপ করেছিল। থুতু মারে কি মারে না? তোমার টাকা থুতু মারি, আছে না নাই? এটা তো ওই শয়তানগারের স্বভাব। মুসলমান ভাইরা আমার, উতবা যখন নবীর দিকে থুতু মারলো, নবীজির গায়ে মোবারকে থুতু পড়ে নাই, থুতুটা মাটিতে পইড়ে গেছে থুতু মারার জন্য। যখন এবার নিক্ষেপ করলেন, এবার শত্রুতা করতে করতে সংসার তো আর চলে না। আবু লাহাব ডাক দিয়ে বলে, চলো ব্যবসায় যাওয়া লাগবে। ব্যবসায়ী উদ্দেশ্যে এবার 2 সন্তানকে নিয়ে রওনা দিলেন। বিশাল বড় কাফেলা, ওই কাফেলার ভিতরে এদিক থেকে নবী যখন থুতু, নবীর দিকে যখন থুতু মেরেছিল, নবী আমার বললেন, আল্লাহ আমার দিকে থুতু মারলো, বিচারটা আপনার কাছে দিলাম। আমাদের কেউ গালি দিলে আমরা বলি, আল্লাহ আমার তো এমপি নাই, মন্ত্রী নাই, টাকা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, আর্মি নাই, র্যাব নাই, কিচ্ছু নাই, তো আপনার কাছে বিচারটা দিলাম। মনে হয় আল্লাহ বিচারগুলা ধীরে ধীরে করেনি, আমরা দেখি। আপনারা হয়তো দেখেন না, আমরা দেখি। যারা আমাদের সাথে বেয়াদবি করে আমরা আল্লাহরে বলি। নবী আল্লাহকে যখন জানায় দিলেন, এবার
ব্যবসায় উদ্দেশ্যে আবুল আহাব বিশাল বড় কাফেলা নিয়ে রওনা হলে যাইতে যাইতে অনেক দূর তাবু ফেলে বলল, তাবুতে আরাম করো, সকালবেলা আবার রওনা হবে। কেননা এখন তো হেলিকপ্টার আছে, আগে তো মরুভূমির জাহাজ ছিল হলো উট, উটকে মরুভূমির কি বলা হয়তো? জাহাজ। উটকে মরুভূমির কি বলা হয়তো? জাহাজ। আর এখন তো যেই প্রযুক্তি, হ্যাঁ, আমাদের দেশের ওলামায়ে কেরাম, আজকে একটু সোয়াইব আহমদ আশরাফি ভাইকে ফোন দিয়েছিলাম ঢাকা কালামপুর একটা প্রোগ্রামের জন্য, মানিকগঞ্জের কাছে কালামপুর। উনি বলে, ভাই অক্টোবর থেকে শুরু হয়েছে, পুরো ফেব্রুয়ারি রমজানের আগ পর্যন্ত ডাবল মাহফিল। আমি বললাম, আপনার ছোট ভাইয়ের সাথে আমি কথা বলছি, একটা ডেট দিতে চাইছে। বললে না ডাবল, তো ডাবল মাহফিল নিব, টাকা 50,000। তাও এটা আমি বলেছি, উনি চাইছে কত? 60,000। তাও নাম থয় না, কৌশলে। তো সম্মানিত হাজিরিন, যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার গন্তব্যের দিকে দৌড়াচ্ছি। তাবু ফেলেছে, রাত হয়ে গিয়েছে। এবার আবুল আহাবের একটু টেনশন, ডাক দেখো, এই তোমরা সবাই একটু আমার সন্তান দুইটারে ভালো করে দেখো তো, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বদদুয়া করেছে, তার বদদুয়াকে আমি বড় ভয় পাই। থুতু নিক্ষেপ করেছিল কার দিকে? নবীর দিকে। আল্লাহ যে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আল্লাহ আবুল আহাবকে ধ্বংস করছেন। কিভাবে? এই কিভাবে ধ্বংস করছেন? তাব্বাত শব্দের অর্থ কি? ধ্বংস হও, ধ্বংস হয়েছে। তাব্বাত শব্দের অর্থ কি? ধ্বংস হয়েছে। কে? আবুল আহাব। তো আবুল আহাব কিভাবে ধ্বংস হয়েছে কেবল শুরু। আবুল আহাবের সন্তানের ব্যাপারে কাফেলার সবাইকে যখন জানায় দেয়, কাফেলার সবাইকে সজাগ করে দিয়ে বলে, আমার সন্তান দুইটার একটু ভালো করে দেখবা, কেননা ভাতিজা মুহাম্মদ বদদুয়া করেছে, তার বদদুয়াকে বড় ভয় পায়। ও মুসলমান, তারা পালা করেছে, রাত 10টা পর্যন্ত তুমি জেগে থাকবে, তারপরে 10টা পর্যন্ত তুমি, তারপরে 1টা পর্যন্ত তুমি, এরকম সারা রাত। কিন্তু মুসলমানেরা ওই কাফেলার ভিতরে যারা ছিল সবার চোখের ভিতর ঘুম দিয়েছেন কে? আল্লাহ। তো ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ ঘুম দিয়েছেন, সবাই ঘুমেছে। রাত যখন গভীর হয়েছে, গভীর রাত্রে আল্লাহর একটা বাহিনী, বাঘ, হিংস্র প্রাণী, আল্লাহর নবী হিংস্র প্রাণীর কথা বলে দোয়া করছিলেন। একটা হিংস্র প্রাণী এসে তার সন্তানকে একটাকে ছিন্ন ভিন্ন বানায় ফেলেছে, ছিল মাঝখানে। বাঘ জাম করে কাহারও যেন কষ্ট না হয়। শত্রুরে কে চেনে? ওই যে আব্রাহা কাবাঘর ভাঙার জন্য এসেছিল, সূরা ফিলের তাফসিরে এসেছে। তো ওই যে আল্লাহ তাআলা আবাবিল পাখি, মানে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছিলেন, পাখির সাথে একটা করে বম দিয়েছিলেন, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, পাথর বম, যার উপর পড়েছে ফাজাআলাহুম কাসফিম মাকুল, চর্বিত বক্ষিত ভুসির মতো হয়ে গিয়েছে। এটা হলো মালিকের খেলা। আল্লাহ বলে আমি ধরি না, তো যখন ধরি তখন কি করি? ছাড়ি না। কি বলেন? আল্লাহ ধরে না, আসলেই ধরে না, যখন ধরে তখন কি ভাই? আর ছাড়ে না। তো এবার আবুল আহাবের সন্তানকে মাঝখানে হিংস্র প্রাণী জাম করে গিয়ে শ্বাস করে দিয়েছে। হঠাৎ গুনিয়া রাত 2-2:30টার দিকে আবুল আহাবের কলিজার ভিতরে কেমন করে উঠলো সন্তান। সন্তানের কথা মনে করিয়া ডাক দেখায়, তোমরা কে জাগিয়েছো? কেউ নাই, সবাই ঘুমায় গেছে। ডাক দেখায় আমার সন্তান, তাকায় দেখে সন্তানের কিছু হাড় হাড্ডি আছে, সন্তানের চিহ্ন। এই খবর খুব দ্রুত মক্কার মধ্যে যখন ছড়িয়ে যায়, মক্কার মধ্যে সরে যাওয়ার পরে এবার আবুল আহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। আবুল আহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। এবার মা বোনদের পালা, ভালো করে শুনবেন।
শেষ করে দিব। উম্মে জামিলের কেমনে মৃত্যু হয় আর আবু লাহাবের কেমনে মৃত্যু হয়, দুইটা বলে শেষ করব, শুনবেন তো? ও মুসলমানেরা, উম্মে জামিল খবর পাওয়ার পর হঠাৎ করিয়া রাত্রবেলায় কিছু কাঁটা নিয়া আমার নবী যেই রাস্তা দিয়া যায়, নবী যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তার ভিতরে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছায় বিছায় দিয়েছে। নবী আমার সকাল বেলায় যখন বের হতে যায় রাস্তার মধ্যে দেখে কাঁটা। কাঁটা কে দিল, কে কাঁটা দিল? নবী তালাশ করে করে কাঁটা পায় না, কাঁটা সরায় সরায় নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়। ও মুসলমানেরা, অনেক লম্বা চৌড়া ইতিহাস। উম্মে জামিল এমন ভাবে শত্রুতা শুরু করলো, আবু লাহাব বলল সন্তান নাই আর ব্যবসা করে কি করব? তোমরা গেলে যাও, আমি আবার মক্কার দিকে রওনা দিলাম। আবু লাহাব চলে আসলো। আসার পরে সন্তান নাই, সন্তান হারানোর বেদনায় আবারও আমার নবী আপনার নবীর উপর জুলুম বেশি শুরু করে দিল। মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবীর উপর কেমনে জুলুম হইল। উম্মে জামিল প্রতিদিন রাস্তার মধ্যে কাঁটা দেয়। অনেক মা বোনেরা এরকম আছে, তার স্বামীকে বুদ্ধি দিয়া বলে তোমার ভাই, দুই ভাই জায়গা ভাগ করে নিয়েছো, বেড়া দাও, কেউ যেন আসতে না পারে, রাস্তার মধ্যে কাঁটা দাও। দেয় কি দেয় না? অনেকে নতুন আইল সংস্কার করে কইরে কাঁটা দেয়, দেয় কি দেয় না? আহা, ও মুসলমানেরা, আপনার আইলকে কন্ট্রোল করার জন্য আপনি যদি চান কাঁটা দেয়া যাবে না, প্রয়োজন হলে বেড়া দেন। বেড়া বলে কেন? আমি যেতে দিব, সাময়িকের জন্য যেতে দিব না, আইলটা নরম, রাস্তা এর উপর দিয়ে হেঁটে গেলে নষ্ট হবে, তাই তো। কোন মানুষের চলার পথে যদি কাঁটা দেয়, এটা ওই মহিলা উম্মে জামিলের স্বভাব, তাই কোনো মুসলমানের মধ্যে হতে পারে না। উম্মে জামিলের স্বভাব কোনো মুসলমানের ভিতর। আল্লাহর বান্দা নামাজ পড়ে, খানার খাবার 3 বার মুসাফির, মানুষের রাস্তার মধ্যে কাঁটা দেয়, মানুষের রাস্তা বন্ধ করে দেয়, এটা উম্মে জামিলের স্বভাব ওই লোকটার ভিতরে আছে। সুতরাং উম্মে জামিলের পরিণাম পরিণতি যা হয়েছে, খানায় খাবার 3 বারের মুসাফির, তারও তাই হবে। সুতরাং রাস্তার মধ্যে কাঁটা দেওয়া যাবে না। ও মা বোনেরা, খুব ভালো করে শুনবেন। এইবার তো শুরু হয়ে গেল খেলা। আমার নবীর তো দাওয়াতি কাজ, দাওয়াতে বেরিয়ে যান, দাওয়াত দেন। কি প্রতিদিন দাওয়াতের কাজ, অর্ডার তো আল্লাহ করেছেন। নবী দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী। কেমন ধনী? মক্কা মুআজ্জামার মধ্যে সবচেয়ে বড় ধনী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করছেন সারাদিন। নবী কষ্ট করে করে দাওয়াতি কাজ করছেন, কখন না জানি বাসায় আসবে। রুটি বানাচ্ছেন, কিন্তু চিন্তা করলেন একটু লেটে বানাই, কেননা নবী যদি লেট করে আসে রুটিটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী দাওয়াতি কাজ শেষ করে সন্ধ্যার দিকে যখন বাসার মধ্যে ফিরতেছেন, এমন সময় তাকে দেখেন আমার নবী আপনার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন, আর উম্মে জামিল আবু লাহাবের বাড়ি আর নবীর বাড়ি পাশাপাশি। কেমন পাশাপাশি? একেবারে নিকটতম। এই পর্দার এই পাশে আবু লাহাবের বাড়ি আর ওই পাশে নবীজির বাড়ি। আবু লাহাবের বাড়ি ওই সময় দোতলা ছিল। কয়তলা? আবু লাহাবের বাড়ি কয়তলা ছিল? কথা কয় না। আবু লাহাবের দোতলা বাড়ির উপর থেকে যখন মুসলমানেরা ছুটা ময়লা আবর্জনা পচা পানি
যেমন খানা দানা পাকানো হয়েছে এমন ঝোটা পানি ময়লা আবর্জনা হয় না, এরকম ঝোটা ময়লা আবর্জনা পানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্না শেষ করেছেন, এখন ঘরের ভিতরে উঠায় নেবেন। এমন সময় তাকায় দেখেন নবী ভিতরে ঢুকতেছেন, বাসার মধ্যে ঢুকবেন, এমন সময় তাকায় দেখে উম্মে জামিল উপর দিক থেকে ওই ঝোটা ময়লা আবর্জনা পানিগুলি খাবারকে নির্দিষ্ট করে খাবারের উপর ফালাইয়া দিলেন। ও পর্দার আড়ালের মা গেল, কি ভাতিজা তুমি কি এই জন্যই ডেকেছো? আমরা এতদিন জানতাম তোমার মতো শ্রেষ্ঠ পুরুষ আর কেউ নাই, তোমার মতো ভালো সন্তান আর কেউ নাই। তুমি কি বাপ দাদার ধর্মে চুনকালি মেরে নতুন ধর্ম নতুন কথা নিয়ে এসেছো? এরকম যখন রাগান্বিত হয়ে গেল আবু লাহাব, ও মুসলমানেরা রাগান্বিতর পর্যায়ে যখন এমন হয়ে গেল, খুব রেগে যাচ্ছে, এমন সময় সাফিয়া তার বড় বোন সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, আবু লাহাব থামো, ওটা তোমাদের আমাদের ভাতিজা, ভাতিজা তো আমাদের চেয়ে ছোট, বোঝেও কম বোঝে, তাই তুমি এত রেগে যাচ্ছ কেন? হয়তো ভুল করে বলেছে, আমরা তাকে বুঝাবো, বুঝায়া সুজায়া ঠিক করে ফেলবো, রেগে যেও না। আবু লাহাব রাগ করে ফালাং দিয়ে কয়, থাক, এই ওয়াজ মাহফিল লাগবে না। অনেকে কিছুক্ষণ থাইকে বলে যাইয়া, দরকার নাই, কি বলেন? এইরকম রাগ করে আবু লাহাব যখন চলিয়া যায়, ও মুসলমান, লম্বা ইতিহাস বলবো না, শীতের রাত, গভীর রাত হয়ে যাবে। এবার আবু লাহাবের হিস্টোরিটা একটু ভালো করে শোনেন। সূরা নাজিল হওয়ার মূল কথা এখন, এই জন্য আপনি এবং আমি যদি এমন আচরণ করি, মসজিদ আর মাদ্রাসা নিয়ে বর্তমানে রাজনীতি আছে না নাই? মসজিদ মাদ্রাসা কবরস্থানে রাজনীতি আছে না নাই? মসজিদ আওয়ামী লীগ চেনে না, মসজিদ বিএনপি চেনে না, জাতীয় পার্টি চেনে না, জামাত ইসলাম চেনে না, চরমনাই চেনে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিছুই চেনে না। মসজিদ কার ঘর? আমাদের এলাকায় 3 ডিসেম্বর না 3 জানুয়ারি মাহফিল, কি একটা হিসিং চলছে, প্রতিদিন মিটিং করে করেও এখন পর্যন্ত সমাধানে আসেনি। ওরা আওয়ামী লীগ আলাদা, বিএনপি আলাদা, জাতীয় পার্টি আলাদা, জামাত ইসলাম আলাদা, চরমানাই আলাদা, তো কারে নিয়ে প্রতিষ্ঠান চালাবে বলেন তো? মুসলমান যখনই কোনো ব্যক্তি মসজিদের দরজার ভিতরে যাবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক দিয়া ভিতরে পা দিবে, তখন কি লোকটা আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে? তখন তার একটা পরিচয় হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান, হয় আল্লাহর দলে না হয় শয়তানের দলে। কি বলেন? আল্লাহর দলে যারা থাকবে আমলনামা ডান হাতে, আর শয়তানের দলে যারা থাকবে তাদের আমলনামা বাম হাতে। ও মুসলমানেরা, ডানপন্থী আমার নবী আপনার নবী, আর বামপন্থী আবু লাহাব শুরু করে দিল। আমার নবী আপনার নবী দাওয়াত শেষ হয়ে গেল, যার যার মতো বাসায় চলে গেল। নবী আমার টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, যারা মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে ওয়াজ মাহফিল নিয়ে রাজনীতি করেন, দয়া করে যদি বাঁচতে চান মসজিদ মাদ্রাসা কবরস্থানে হাত দিয়েন না। হাত যদি দেন, এইগুলার সাথে মোকাবেলা করার জন্য দুনিয়ার কোনো মানুষ নাই। সূরা লাহাব আপনার মাথায় যদি মগজ থাকে, ভালো করে পড়েন আর গবেষণা করে দেখেন, আল্লাহ আবু লাহাবকে যেমনে ধ্বংস করে দিয়েছে। মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াজ মাহফিল নিয়ে রাজনীতি করলে, কোরআন নিয়ে বাড়াবাড়ি করলে দুনিয়ার মানুষ হয়তো রাজা বাচ্চা ধরবে না, আমার আল্লাহ কিন্তু যথা সময় আসলে আবু লাহাবের মতো আপনাকেও আল্লাহ ধরবে। অসুবিধা নেই, আমরা টেনশন করি না। মুসলমান নবীর উম্মতের দল, নবীর টেনশন, নবীর বড় পেরেশান, কেমনে
সামনে দাওয়াতি কাজে আগাবো, কেমনে আগাবো? আমার আল্লাহ অর্ডার করলেন, আমি তো সামনে আগাইতে পারি না, কেমনে আগাবো রে মুসলমান? এই টেনশনে নবী ঘরের মধ্যে একদিন, 2 দিন না, 3 দিন পর্যন্ত নবী আর বাসায় থেকে বের হয় না। কয়দিন? 3 দিন পর্যন্ত বের হয় না। কত মাও চাচিরা সিরিয়াল ধরে, এলাকার মহাব্বতের ব্যক্তি যদি 1, 2 দিন, 3 দিন যদি বের না হয়, আমার নবী আপনার নবীর জন্য অনেকে পাগল হয়ে গেল, নবী কেন বের হয় না? নবীজির বাসায় চলে যায়, অনেকে সান্ত্বনা দেয় আর বলে, বাবা ধৈর্য ধারণ করো, তোমার আল্লাহ সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার আল্লাহ একদিন বিজয় দান করবে। এরে মুসলমান নবীর উম্মতের দল, নবী আমার সান্ত্বনা নিয়া চুপ করে থাকেন আর মালিকের সাথে গুনগুন আওয়াজে বলেন, আল্লাহ আমাকে আপনার প্রতিনিধি বানায়া দুনিয়ার ময়দানে পাঠায় দিয়েছেন, আমার কাজ আমি করছি, বাকি আপনার কাজ আপনার করা লাগবে। ওরে মুসলমান, আল্লাহ তাআলা নবীকে আবার মাথার মধ্যে হঠাৎ করে বুদ্ধি দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর একদিন হঠাৎ করিয়া সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়ায় গেলেন। সাফা পাহাড়, ইনি তো হাজী সাহেব সাফা পাহাড়, ওই পাহাড়ের উপর উঠে দাঁড়াইলেন আমার নবী আপনার নবী। সাফা পাহাড়ের উপর উঠে যখন দাঁড়ায়া যায়, দাঁড়াইয়া নবী আওয়াজ দিতে আরম্ভ করলেন, নবী ডাকলেন। ওরে মুসলমান, নবীজির আওয়াজ অনেক দূর পর্যন্ত চলিয়া গেল। নবী বিভিন্ন গোত্রের নাম ধরে 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 ডাকা আরম্ভ করলেন। গোত্রের সবাই চলে আসলো। কেন আসলো? ওই যে ছোটবেলায় একটা গল্পে শুনেছিলাম রে মুসলমান, একটা বাচ্চা বলে বাঘ বাঘ, এলাকার মানুষ বাচ্চাকে বাঁচানোর জন্য চলে যায়, গিয়ে দেখে বাঘ নাই, ডাক দিয়ে বলে কেন ডাকলে? বলে মস্কারি করলাম। গল্পটা শুনেছিলেন। আর একদিন দেখে বলে বাঘ, সেদিনও আবার লোকজন গিয়ে দেখে বাঘ নাই। তৃতীয় একদিন আসলেই বাঘ বের হয়েছে। আল্লাহর বান্দা চিৎকার করে, কিন্তু বাঘ তারে খেয়ে শেষ করেছে। এলাকার মানুষ যায় নাই। কেন? ছেলেটা এর আগে 2 দিন মিথ্যা কথা বলেছে, তাই না? এরে মুসলমান, তাই মিথ্যার সাথে বারবার বারবার জড়িত হলে, মিথ্যার সাথেই যদি আপনি থাকেন, মিথ্যার উপর অটুট থেকে মিথ্যার উপর আপনি বেঈমান হয়ে কবরে যাবেন। মিথ্যা ছেড়ে দেন, সত্যির সাথে আসেন। ওরে মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন পাহাড়ের উপর উঠে আওয়াজ দিতে থাকলো, এলাকার মানুষ আওয়াজ পাইল, এই যাও তো গিয়ে দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ ডাকছে, মনে হয় কোনো বিপদে পড়লো কিনা। আমার নবী আপনার নবী ডাক শুনিয়া সবাই মিলে যখন পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলেন কি হয়েছে? আল্লাহর নবী, আমার নবী আপনার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, আমি যদি বলি পাহাড়ের ওই কিনারে কিছু শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা সবাইকে বিশ্বাস করবে? সবাই মিলে আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? কেননা আপনি তো মিথ্যা কথা বলেন না। কি বলে? সবাই মিলে নবীকে বলে, নবী হে, আপনি তো মিথ্যা কথা বলেন না, অবশ্যই আমরা বিশ্বাস করব। তো কি বলতে চান? আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া বলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন পাহাড়ের সাফা পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন, দাওয়াতের কাজ যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করলেন তার নাম হইল নবীজির আপন চাচা আবু লাহাব। আবু লাহাব কয়, হ্যাঁ ভাতিজা, তোমার পাগলে ধরেছে, তুমি পাগল, কি বলছো এটা? তাহলে সর্বপ্রথম প্রতিবাদ শুরু করলেন কে? শুধু প্রতিবাদ করে নাই ও মুসলমান, আবু লাহাবের হাতের ভিতরে কিছু পাথর নিয়েছে। কি নিয়েছে ভাই? পাথর নিয়েছে। কেন? বলে নবীকে মারবে। কাকে মারবে?
নবীকে মারবে। মুসলমান এখান থেকে কি শিক্ষা পেলাম? আপনি যদি আল্লাহর দাওয়াত এক আল্লাহ ছাড়া আর কাউরে মানি না, কাউরে পরোয়া করি না, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথার উপর যদি আপনি অটুট থাকেন, এই কথার উপর যদি ইস্তেকামত থাকেন, দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনাকে মারার জন্য অনেকেই আসবে। তাও কারা বলে? আগে নিজের আত্মীয় স্বজনের ভিতর থেকে। আবু লাহাব পাথর তুলেছে, নবীকে মারবে। নবীকে মারার জন্য পাথর হাতের মধ্যে উঠায় এবার নবীর জন্য বদদুয়া করছেন আবু লাহাব। আবু লাহাব ডাকতে বলে, তুমি ধ্বংস হয়ে যাও। কে বলে? আবু লাহাব কাকে বলে? নবীকে বলে ধ্বংস হও। ওই লাত মানাত উজ্জার কাছে আবদার জানায় বলে, হে লাত মানাত উজ্জা, এই ভাতিজা মুহাম্মদকে তুমি ধ্বংস বানায় দাও। উপরে কি লাত মানাত উজ্জা না আমার আল্লাহ? মুসলমান ভাইরা আমার, বদদুয়া সর্বপ্রথম আমার নবী, আপনার নবী বদদুয়া করে নাই। নবী কি বদদুয়া করলেন? বদদুয়া সর্বপ্রথম করলো কে? আবু লাহাব। আবু লাহাব বলল, হে ভাতিজা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়ে কোরআন মাজিদের আয়াত এবার নাজিল করে আবার জানিয়ে দিচ্ছেন ধ্বংস আবু লাহাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ইয়াদুন মানে হাত, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা, ওই যে হাত দিয়া পাথর কাকে মারতে চাইছিল? নবীকে। সুতরাং মুসলমানেরা, আপনার এই হাত যদি ইসলামের দিকে বাড়ান, আল্লাহ আপনার হাত মটকায় দিবে, ধ্বংস বানায় দিবে। মনে রাখবেন, শিক্ষা নিবেন আবু লাহাবের ইতিহাস থেকে, সূরা লাহাব থেকে। খবরদার, আলেম যদি অন্যায় করে, আলেমের বিচার কিন্তু আল্লাহ খোলা মাঠে করবে না। আলেমের বিচার আল্লাহ খোলা মাঠে করবে না রে মুসলমান। আলেমের বিচার আল্লাহ যদি করে বাউন্ডারি বানাবে, বেড়া দিবেন, বেড়া বাউন্ডারি করিয়া বাউন্ডারির মধ্যে আল্লাহ আলেমের বিচার করবেন। এই বেটা মূর্খ, তুই আলেমরে গালি দিস, কোরআনকে কটাক্ষ করিয়া কথা বলে, আল্লাহর ঘর মসজিদকে কটাক্ষ করে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এরকম আছে না নাই? আপনি যদি হাত বাড়ান, ওই আবু লাহাবের এই হাত পাথর মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইয়াদা, তার দুই হাত। আল্লাহ দুই হাত কেন দিলেন? এক হাতে পাথর ছিল, কিন্তু ডান হাতে পাথর উঠাইলে, এরকম নাড়তে চাইলে এটার কিছু নড়াচড়া করে, একে সহযোগিতা করে। তাই এটার সাথে এটা সহযোগিতা করার কারণে আল্লাহ তার দুই হাত ধ্বংস। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন আর লেখেন, দুনিয়ার ক্ষমতার একটা হাত আছে না নাই? ক্ষমতার হাত। অন্যায় করে করে এমন অন্যায় করেছে, অন্যায়ের শেষ নাই। এত অন্যায় করেছে, ওই বড় এক নেতার কাছে গিয়েছে, নেতার হাত আবার বড়। নেতা ফোন দিয়েছে, ধরেন উপর লেভেলে, উপরে বলেছে হ্যালো, সব শেষ। হয় কি হয় না? ওই যে ক্ষমতার হাত। ও মুসলমানেরা, আবু লাহাবের যে ক্ষমতার হাত ছিল, কেমন ক্ষমতার হাত! আবু জেহেল আর আবু লাহাব দুইজন তো বড় নেতা, বাটপার। এই দুই বাটপার নেতা ক্ষমতার হাত, আর ওর হাত, দুই হাতকে আল্লাহ কি করলেন? তাব্বাত, ধ্বংস বানায় দিলেন আবু লাহাব। আবু লাহাবের দুই হাতকে ধ্বংস কে করে দিলেন? কেন করলেন? ওই যে নবীকে মারার জন্য পাথর তুলেছিল। কিভাবে আল্লাহ ধ্বংস
ধ্বংস করে দিলেন। এবার চলুন ইতিহাসে যায়, আমার নবী আপনার নবী মায়ার নবীর দুইটা মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুই মেয়ে আবু লাহাবের দুই সন্তান ছিল উতবা আর উতাইবা। আবু লাহাবের দুই মেয়ে, নবীজির দুই মেয়ে আর আবু লাহাবের দুই ছেলে। এই দুই মেয়ে আর দুই ছেলের কি হয়েছিল? জাহিলি যুগে, মানে ইসলামিক যুগে না, ওই যুগে মুসলমান কোরআন নাজিল হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে আবু লাহাবের দুই সন্তানের সাথে নবীজির দুই মেয়ের বিবাহ হয়েছিল। এইবার আবু লাহাব দাওয়াতি কাজের বিরোধিতা শুরু করিয়া যখন পাথর মেরে পাথর মারতে পারে নাই, কেউ যদি রোড থেকে এসে বলে আপনাদের এই চরিয়া কালীবাড়ি বাইতুল ফালা জামে মসজিদ ভাঙবে, আপনারা বসে থাকবেন? কেননা মসজিদের প্রেমিক আছে না নাই? এ মুসলমানেরা, এত টেনশন করার দরকার নাই। মসজিদ ভাঙা হলে ভাঙা ঘরের ভিতর আল্লাহকে ডাকলে আল্লাহরে পাওয়া যাবে। মসজিদ সুন্দর বানানোর জন্য প্রতিযোগিতা দরকার নাই, ঋণ পান করিয়া মসজিদের কাজ করার দরকার নাই। যেমন হয় তেমনই করেন, ওরা করেছে করুক, আমাদের এত সুন্দর দরকার নাই। মুসলমান বাংলাদেশের মুসলমানেরা মসজিদ সুন্দর করা নিয়ে ব্যস্ত, আমল সুন্দর করা নিয়ে ব্যস্ত না। মুসলমানেরা আজকে বাংলার জমিনে ওয়াজ মাহফিল হয়, ওরা যদি 1 লক্ষ টাকার বক্তা আনে, আমরা আনবো 1.5 লক্ষ টাকার বক্তা। আছে না নাই? ওয়াজ মাহফিল তো ওখানেই শেষ। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আসল জিনিস হইল আমল। আপনার আমল সুন্দর বানানো লাগবে, ইমান সুন্দর বানানো লাগবে। মসজিদ সুন্দর হলো কি হলো না, অসুবিধা নাই। কেননা হযরত বেলাল কালো, বেলালের আমলগুলি ছিল ভালো। এই জন্য বেলাল আসলে দুনিয়ার মানুষের কাছে কালো হলেও আল্লাহর কাছে কিন্তু বেলাল কালো ছিল না। মুসলমান নবীর উম্মতের দল, নবী এই বাড়িতে দাওয়াত দেয়, আবু লাহাব পিছনে যায় বলে আমার ভাতিজা পাগল হয়ে গেছে, তারে চিকিৎসা করা লাগবে। ভাতিজার কথা কেউ শুইল না। তো আপন চাচা যদি, যেমন ধরেন আমার তো চাচা নাই, মারা গিয়েছে, তো আমার চাচা দুধ আইসা আজকে সকালবেলা বলে যেত আমার ভাতিজা আব্দুল হাকিম আপনাদের ওয়াজ শোনাইতে আসবে, আমার ভাতিজার ওয়াজ শুনবে না, অনেক কিছু আজে বাজে বইলে গেল, আপনারা বিকেলবেলা এই একজনও আসতেন না, ঠিক না? নবীজির দাওয়াতের কাজে বাধা হয়, আবু লাহাব এইভাবে বিরোধিতা শুরু করলো। এবার আবু লাহাব এইভাবে করতে করতে নবীকে বারণ করতে পারে না, নবী সামনে আগায়া যায়, নবী সামনে আগায়া যায়। হুজুর আমার পড়েছিলেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় যেদিন আসবে দলে দলে, সেদিন কি হবে? মানুষ কোথায় প্রবেশ করবে? দ্বীনে ইসলামে। মুসলমান ভাইরা আমার, ওই দিকে যাচ্ছে না, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ আরম্ভ করলেন, পরিবার থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। দুইটা মেয়েকে তালাক দিয়েছে, উতবা আর উতাইবা। উতবা আর উতাইবা যখন তালাক দিল, দুই মেয়ে কান্না করতে করতে নবীর বাড়িতে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে নবী দুইটা মেয়েকে নিয়ে আসলেন। চাচা আবু লাহাবের কাছে ডাক দিয়ে বলে, চাচা আমি অন্যায় করেছি, আমার দুই মেয়ে তো অন্যায় করে নাই, আমার দুইটা মেয়েকে কেন এরকম করে বিদায় করে দিলেন? এবার আবু লাহাব ডাক দিয়ে বলে, কেবল শুরু, আরম্ভ হয় নাই, আরো শুরু হবে। মুসলমান নবীর উম্মতের দল উতবা আর উতাইবার ভিতর থেকে, দুই ভাইয়ের ভিতর থেকে একজন